আজকে যে বিচ্ছেদটা আমি দেখাবো সেটা কিন্তু সারা জীবন দুজন মানুষের বিচ্ছেদ, অর্থাৎ দুজন মানুষ পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে। যখন আমরা দুজন মানুষের বিচ্ছেদের কথা বলি, তার মানে ধরে নিতে হবে সেই দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে বলেই কিন্তু আমরা বিচ্ছেদ করতে চাইছি। তো যখন দুজন মানুষকে বিচ্ছেদ করতে হবে, তখন কিন্তু তাদের সেই সম্পর্কটাকেই অ্যাকচুয়ালি বিচ্ছেদ করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে যে ভাব ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা যারা মনে করছেন যে এই দুজন মানুষকে আপনারা সারা জীবন আলাদা করতে চাইছেন, যাতে তারা পুনরায় আবার সম্পর্কে লিপ্ত না হতে পারে, তারা একসাথে যাতে আর সম্পর্কে না থাকে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এবং এটা অত্যন্ত কড়া একটা কাজ, যে কাজ করলে সহজে আমরা দুজন মানুষকে কিন্তু বিচ্ছেদ ঘটাতে পারবো, তাদের মধ্যে যতই সম্পর্ক থাকুক। অনেকে বলেন, গুরুজি দীর্ঘদিনের তো সম্পর্কটা কি আদৌ ভাঙা যাবে? দেখুন, সম্পর্ক অবশ্যই ভাঙানো যাবে যদি আপনি সঠিকভাবে তন্ত্র মন্ত্র করেন। কারণ আজকে দীর্ঘ 18 বছর আমি এই পেশার সাথে যুক্ত। আমি সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বলছি। কারণ তন্ত্র মন্ত্র কিন্তু আজও সত্যি, কিন্তু প্রশ্ন হয় অনেক সময় আমরা ঠিকভাবে হয়তো করতে পারি না, কোনো জায়গায় হয়তো একটু ভুল করে ফেললাম, বা যতটা জোর দিয়ে কাজটা করার কথা সেই জোরটা হয়তো আমরা দিতে পারলাম না, তার জন্য হয়তো প্রপারলি কাজটা পেলাম না। তো আজকে আমি সেটা আপনাদের দেখাবো। খুব মনোযোগ সহকারে কিন্তু একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সহজে কাজটা করতে পারবেন। আর যারা মনে করছেন যে আমার থেকে কোনো কাজ করাবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আমাকে ফোন করতে পারেন। তো দেখুন, যখন আমরা বিচ্ছেদ করার ক্ষেত্রে আজকে আমি ত্রিশূল দিয়ে আপনাদের বিচ্ছেদ দেখাবো। খুব সহজভাবে আপনি কাজটা করতে পারবেন, ভীষণ সহজ। দেখুন, আমরা একটা ত্রিশূল অঙ্কন করছি এখানে লম্বা করে। খুব সোজাভাবে আমরা ত্রিশূল অঙ্কন করতে পারি, এই দেখতেই পাচ্ছেন। কিন্তু এই সাইডের মাথাটাও কিন্তু আমাদের এই ত্রিশূলের মাথার মতনই করতে হবে। একটু দেখে নিন আপনারা। ঠিক একইভাবে এই দিকটাও কিন্তু আমরা এরকম সেম জিনিসটাই করব। আশা করি পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে। একইভাবে এই দিকেও আমরা দুটো ত্রিশূল আঁকবো। নিচেও একইভাবে করে দিন। দেখুন, এখানে 4টে ত্রিশূল আছে, একটু বড় করে দেখাচ্ছি আমি। দেখুন, এইদিকে একটা ত্রিশূল আছে লম্বালম্বি, ঠিক নিচে কিন্তু একটা ত্রিশূল আছে। আবার অনুরূপভাবে এই বাঁদিকে একটা ত্রিশূল আছে, আবার ডান দিকে এরকম একটা ত্রিশূল আছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে চতুর্ভুজ একটা তৈরি হলো দুটো ত্রিশূলের মাঝখানে,
এই জায়গাটায় যে দুজনকে আমরা আলাদা করতে চাইছি সেই দুজনের নামটা আমরা একটু লিখে দেব। তো মনে করুন আমরা যে দুজনকে বিচ্ছেদ করব একজনের নাম হচ্ছে এক্স। তো আমি উদাহরণ হিসাবে একজনের নামটা লিখলাম, দেখতেই পাচ্ছেন বিয়োগ চিহ্ন দিয়ে এখানে ওয়াই লিখে দেবো। আর একজনের নাম হচ্ছে ওয়াই। আমি কিন্তু যে দুজনকে বিচ্ছেদ করব তাদের নাম হিসাবে এক্স এবং ওয়াই ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে এক্স ওয়াই লিখবেন না, তাদের যে প্রকৃত নামটা আছে আপনারা কিন্তু অবশ্যই সেই প্রকৃত নামটা ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে লিখেছি এক্স মাইনাস ওয়াই, একজনের নাম এক্স, অপরজনের নাম ওয়াই। আপনারাও কিন্তু একইভাবে এক্স মাইনাস ওয়াই মানে যে দুজনের প্রকৃত নাম আছে সেই দুটো নাম আপনারা লিখবেন, এক্স মাইনাস ওয়াই লিখবেন না, শুধুমাত্র বোঝানোর স্বার্থে আমি এটা লিখলাম। এইভাবে এর মধ্যে আমরা 3বার নাম লিখব, 3বার, 3 টাইমস। দেখুন আমি নিচেও লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই, নিচেও লিখে দিচ্ছি দেখুন এক্স মাইনাস ওয়াই, মানে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। দেখুন আমি 3বার লিখলাম, আপনারা একটু ছোট ছোট করে একটু বড় কাগজে আপনারা নেবেন। তো এরকম 3বার তাদের দুজনের নামটা লিখুন, 3বার তাদের দুজনের নামটা লেখার পরে আপনি এরকম করে 3টে ফু দেবেন। এই নামের উপরে ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনাটা জানিয়ে যে বাবা এদের দুজনকে তুমি আলাদা করে দাও, এদের দুজনের মধ্যে যাতে কোনো রকমের কোনো সম্পর্ক না থাকে, এরা যেন পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায়, এরা যেন পুরোপুরি আলাদা হয়ে যায়। জাস্ট আপনি 3টে ফু দেবেন। 3টে ফু দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর মধ্যে অল্প একটুখানি চিনি দেবেন, চিনি যে চিনি আমরা চাতে দিই উপকরণ হিসাবে বা আমরা বাড়িতে ব্যবহার করি, ওই চিনি একটুখানি দিয়ে জাস্ট এটাকে একটু মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে কোনো কিছু দিয়ে আপনি একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিন, লুকিয়ে একটু চাপা দিয়ে রেখে দিন। এর মধ্যে একটু চিনি দিয়ে আপনি ভারী কিছু দিয়ে, ইট দিতে পারেন, শিলনোড়া দিয়েও চাপা দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আপনি একটু চিনি দিয়ে ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিন। যে কোনো দিনই কাজটা করতে পারেন। এটা যদি আপনি করেন, যে দুজনের নাম আপনি এখানে 3বার লিখবেন, আর অবশ্যই কিন্তু 3টে ফু আমি দিতে বলেছি বাবার নাম করে। এটা যদি আপনি করতে পারেন ইনাদের সম্পর্ক কিন্তু ভাঙবে এবং তাদের মধ্যে কিন্তু আর মিল হবে না, মনের অ্যাডজাস্টমেন্টটা আর হবে না, তারা কিন্তু একে অপরের থেকে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটা করুন, অবশ্যই আপনারা কাজ পাবেন, আর অবশ্যই এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ।